মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, যেটা আমরা ছোটবেলা থেকেই শিখি এবং যে ভাষায় আমরা সাবলীল। কিন্তু এর পরের যে ভাষাটিকে আমরা শিখতে চাই সেটা হলো ইংলিশ। তোমাদের অনেকেই আছো যারা এই ইংরেজি ভাষাটাকে শিখতে চাও, মনের মধ্যে একটা ইচ্ছা আছে, কিন্তু ভেবে পাও না কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে। টেনশন করো না, আজকে যারা ইংরেজি ভাষায় কথা বলে বা যারা ইংরেজি রাইটিংগুলো খুব সহজে লেখে, তারাও কিন্তু একদিন তোমাদেরই জায়গায় ছিল। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। কিছু বিষয় তোমাকে অনুসরণ করতে হবে এবং সেগুলো যদি তুমি পরপর অনুসরণ করতে পারো, দেখবে খুব সহজে এবং সাবলীলভাবে অন্যদের মতন তুমিও ইংরেজিতে কথা বলতে পারছো, ইংরেজি লিখতে পারছো। তার জন্য কি করতে হবে? কিছু স্টেপ তোমাদের অনুসরণ করতে হবে, যেগুলো আজকের এই ভিডিওতে বলতে চলেছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমি অমিত স্যার। আজকে কথা বলবো এমন 5টা টিপস নিয়ে, যেটা তোমার ইংরেজি শেখার যাত্রাকে সহজ করে তুলবে। খুব সহজেই তুমি ইংরেজি বলতে পারবে, পড়তে পারবে, লিখতে পারবে। কারণ ইংরেজি একটা ভাষা ছাড়া কিন্তু কিছু নয়। তো 5টা উপায় বা 5টা পথ আজকে আমি বলবো। সেগুলো কি কি? প্রথম যে বিষয়টা, ভয় কাটাও ও লক্ষ্য স্থির করো। ভয় কেন? আমাদের মনে একটা ভয় কিন্তু থাকে যখনই আমরা নতুন কিছু শিখতে চাই, যে আমি কি পারবো, আমার দ্বারা কি এটা হবে, আদৌ আমি শিখতে পারবো তো, ওর মতো তার মতো আমি বলতে পারবো তো ইংরেজিটাকে। এই যে ভয়, এই ভয়টাকে সবার আগে দূর করে দাও। মনে মনে বলো, হ্যাঁ আমি পারবো। সে যদি পারে, এই অমিত স্যার যদি পারে, আমি কেন পারবো না? তো সেই ভয়টাকে আগে দূর করতে হবে এবং ভয়টাকে যদি দূর করে নাও, তাহলে নিজে নিজেই দেখবে একটা আত্মবিশ্বাস পাবে। লক্ষ্য স্থির করতে হবে, যে তুমি কেন শিখছো, কি কারণে শিখছো, কিভাবে শিখবে, কোথা থেকে শিখবে, এই বিষয়গুলো স্পষ্ট থাকতে হবে। এখানে 3W কথা বলা যেতে পারে। হোয়াই, হোয়াট, হোয়েন। হোয়াই মানে কেন। কেন তুমি ইংরেজিটাকে শিখতে চাও? চাকরির জন্য, নাকি শুধুমাত্র পড়াশোনার জন্য, নাকি ইংরেজি বলার জন্য? তোমাকে স্থির করতে হবে যে কি জন্য তুমি শিখতে চাও, তাহলেই তাগিদটা কিন্তু আসবে ভেতর থেকে। হোয়াট, কি শিখবে, কেন শিখবে। আর কি? হোয়েন, হোয়েন কখন, মানে দিনের কোন সময়, কখন তুমি সময়টা দিতে পারবে, 15 মিনিট, আধ ঘন্টা, 30 মিনিট, কিন্তু রেগুলার বেসিসে এই সময়টা দিতে হবে। তুমি যদি ঠিক করো আমি দিনে 30 মিনিট করে শিখবো, সেটাকে দুটো ভাগে ভাগ করে নিলে, সকালে 15 মিনিট, বিকেলে 15 মিনিট, কিন্তু রেগুলারলি এই সময়টা তোমাকে দিতে হবে। হয়তো 1 মাসে তুমি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবে না, কিন্তু একটু একটু করে বছর শেষে তুমি দেখবে অনর্গলভাবে ইংরেজিতে কথা বলতে পারছো। 2 নাম্বার কি? সহজ শব্দ ভান্ডার ও ছোট বাক্য। প্রথমেই বড় বড় অন্যদের মতন ফ্লুয়েন্টলি কথা বলতে যেও না। প্রত্যেক দিন যে সমস্ত শব্দগুলো বা যে সমস্ত বিষয়গুলো তুমি দেখছো তোমার সামনে,
সেগুলো নিয়ে কথা বলো। এই একটা পেন, পেনের ইংলিশ কি আমি জানি? যদিও পেনটা ইংরেজি শব্দ। কাপ, চা, টি, এগুলো আমরা, লাইটটা দেখতে পাচ্ছি, এই মোবাইলটা আছে সামনে, এই সুইচ বোর্ডগুলো আছে, টেবিল, চেয়ার, তোমার ঘরের আসবাবপত্র যেগুলো আছে সেগুলোকে আগে ইংলিশে জানা শেখো। প্রতিদিন চেষ্টা করো 10টা 5টা করে শব্দ শিখতে, নতুন নতুন। এবং তারপরে ছোট ছোট বাক্য, যেমন আমি যাই যদি বলি আই গো, আমি খাই, আই ইট, এরকম ছোট ছোট বাক্য দিয়ে শুরু করো। এবং ধীরে ধীরে তখন দেখবে দীর্ঘদিন 1 মাসের পরে তুমি নিজে থেকেই বড় বড় বাক্যগুলো করতে পারছো খুব সহজ। তাহলে শুরুটা কর, সেটা ছোট ছোট শব্দ ভান্ডার তৈরি করো এবং বাক্যগুলোকে বানাও ছোট ছোট করে, শোনো, পড়ো, প্রতিদিন করো। তুমি যদি ভালো বক্তা হতে চাও তাহলে তোমাকে আগে ভালো শ্রোতা হতে হবে, শুনতে হবে, শোনা প্র্যাকটিস করো, খবরের চ্যানেল দেখো, ইংলিশ চ্যানেলগুলো দেখো, গান শোনা প্র্যাকটিস করো ইংলিশে। প্রথম প্রথম কিছু বুঝবে না, দরকার পড়ে সাবটাইটেল দেখো ইউটিউবে, সাবটাইটেল দেখে শোনো ইংলিশ, শুনতে শুনতে প্র্যাকটিস করতে করতে দেখবে একটা পর্যায়ে আসবে যখন ইজিলি তুমি প্রতিটা লাইনের মানে বুঝতে পারছো। পড়ো, ছোট বাক্য দিয়ে শুরু করো, বাচ্চাদের, শিশুদের যে কমিক বইগুলো আছে ইংলিশের সেগুলো পড়ো, এবং যেই মানেগুলো জানো না আলাদা করে নোট করে নিয়ে ডিকশনারি ইউজ করো, করে সেখান থেকে মানেগুলোকে নিয়ে অন্য বাক্য বানাও। এইভাবে নিজে 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 শেখা শিখতে হবে বা শেখা শুরু করতে হবে। অর্থাৎ প্রথমে তোমাকে শুনতে হবে, গুড লিসেনার হতে হবে, পড়তে হবে, পড়তে হবে অবশ্যই। চেষ্টা করো, আমি আমার স্টুডেন্টদেরও পরামর্শ দিই যারা আমার কাছে পড়তে আসে। বাই দ্য ওয়ে, আমার একটা টিউশন সেন্টার আছে দ্বারিকানগর মাঠপাড়াতে, যেখানে আমি 9-10-এর ইংলিশ, 11-12-এর ইংলিশ পড়িয়ে থাকি। তোমাদের মধ্যে যদি কেউ উৎসুক থাকে তাহলে সেখানে যোগাযোগ করতে পারো, লোকাল এরিয়ার। তাহলে প্রথমে কি হতে হবে, গুড লিসেনার, তারপরে রিডিং পড়তে হবে। যেটা বলতে যাচ্ছিলাম যে আমার স্টুডেন্টদের আমি কি বলি, একটা করে ইংলিশ পেপার নিতে, সেটা স্টেটসম্যান হতে পারে, টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, দ্য হিন্দু হতে পারে, যা কিছু। সারা সপ্তাহ ধরে ওই একটাকেই পড়তে বলি, টুকরো টুকরো করে ছোট ছোট অংশগুলো। এর ফলে কি হয়, তোমার ভোকাবুলারিটা কিন্তু বাড়ে, ভোকাবুলারির স্টক বাড়ে। প্রতিদিন করতে হবে এটা, প্রতিদিন না করলে, রেগুলার বেসিসে যে কোনো কিছু না করলে সেটার উন্নতি কিন্তু দেখা যায় না। 4 নাম্বার কি, গ্রামার নয়, অভ্যাস করে তোলো। তুমি যদি এখনই শুরু করেছো ইংরেজি শেখা, তাহলে বলবো ওসব গ্রামার ট্রামার নিয়ে মাথা ঘামিও না। ওই ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ডিগ্রি, ক্লজ, ফ্রেজ, এগুলো দিয়ে মাথা খারাপ করো না। তুমি সাবলীলভাবে শুধু বলা প্র্যাকটিস করো, ভোকাবুলারি নাও। ভুল হবে, ভুল হোক, ভুল থেকেই কিন্তু মানুষ শেখে, ভুল না করলে তুমি শিখবে না। আচ্ছা বলো তো, বাংলা ভাষাটাই যখন কথা বলছিলে, শিখছিলে, তখন কি গ্রামার পড়িয়েছিল মা? যে বাবু এটা স্বরবর্ণ, হ্যাঁ বর্ণটা হয়তো শিখেছি, কিন্তু ওই যে পদ, শব্দ গঠন, বাক্য গঠন, এসব কি আমরা বাংলায় শিখেছিলাম প্রথমে? আমরা তো কথা বলতে শিখে গেছি, শুনে শুনে, বলে বলে অভ্যাস করেছি। এক্ষেত্রেও তাই। তাহলে গ্রামারটা পরে, অভ্যাসটা আগে গড়ে তোলো। আর লাস্ট কি, নিজেকে শেখাও। তোমার মোটিভ, তোমার টার্গেটই হবে নিজেকে শেখানো ইংলিশ। যেখান থেকে পারো, খবরের কাগজ, টেলিভিশন, মোবাইল, যেখান থেকে পারো নিজে শেখো এবং নিজেকে শেখাও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজে 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 বলো এবং সেগুলো আবার নিজে শোনো। এর মাধ্যমে দেখবে তোমার ফ্লুয়েন্সি আসবে, তোমার জড়তা কাটবে এবং তুমি নির্ভয়ে ইংলিশ বলতে পারছো। তাহলে মনে রাখতে হবে কি, যে ইংলিশ শিখতে গেলে এই 5টা বিষয় আবশ্যক। সেগুলো কি, প্রথম হচ্ছে ভয়টাকে দূরে করো। ভয় মনের মধ্যে রাখাই যাবে না। সহজে আমি শিখবো এই মোটিভটা নিয়ে
শেখাটা শুরু করব। সহজ শব্দ দিয়ে শিখবো প্রথমেই আমি কঠিন শব্দ ইউজ করতে যাব না। আর কি, প্রতিদিন শুনবো, শোনা বলেছি, ওই যে গুড লিসেনার আগে হতে হবে, গুড স্পিকারের আগে। কঠিন গ্রামার নিয়ে ভাবনা চিন্তা বাদ, ওগুলো পরে হবে। আর নিজের সাথে ইংরেজি বলা অভ্যাস করতে হবে। সবচেয়ে ভালো হয়, নিজের ফোন আছে, ফোনটাকে সামনে ধরো, নিজেকে রেকর্ড করো, পরে শোনো তুমি কোথায় কি বললে, দেখবে ফ্লুয়েন্সি আসছে খুব সহজে। তাহলে মনে রাখতে পারবে যে ইংলিশ আমি কিছুই পারি না, এই বিষয়টা আমি আর বলবো না, আমি ইংলিশ শিখবো, এটা বল। আর শিখতে চাই যদি বলো কিভাবে শুরু করব, তাহলে আজকের এই ভিডিওটা তোমারই জন্য। শুরু হোক আমাদের ইংলিশ শেখার যাত্রা এখান থেকে। আশা করি 1 বছর পরে তোমরাই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে বা বলবে, স্যার বা দাদা, আপনার বা তোমার ভিডিওটা দেখে আমার খুব উপকার হয়েছে এবং আমি আজকে ইংলিশে সাবলীলভাবে কথা বলতে পারছি। থ্যাংক ইউ। আই এম অমিত, সাইনিং অফ ফর দিস ডে। ও প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।